দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। সংলাপের খবর জানতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, এই মুহূর্তে সংলাপের কি তথ্য আছে আপনার কাছে এবং কোন দলের সাথে বৈঠকে বসেছেন? কথা ইতিমধ্যে দুটি রাজনৈতিক দলের সাথে তৃতীয় দফার যে সংলাপ আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দুটি দলের সাথে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিএনপির পরে জামায়াতে ইসলামের সাথে সংলাপটি শেষ হয়েছে। কিছুক্ষণ আগেই জামাতের আমির উনি এই সংলাপ শেষে তারা কি দাবি উপস্থাপন করেছেন, তাদের কি প্রস্তাবনা, সেই সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন। যদিও উনি স্পষ্ট করেননি আসলে কি সুনির্দিষ্ট প্রস্তাবনা জামাতের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আগামী 9 সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে এবং সেখানে উনি যেটি বলেছেন যে জামায়াত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট দুটি রোডম্যাপের কথা তারা তুলে ধরবেন এবং যেটি আজকেও এখানেও তুলে ধরা হয়েছে। তো বিস্তারিত আমাদেরকে বলেননি। 9 তারিখের সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সেটি পরিষ্কার করবেন যে একটি নির্বাচনের রোডম্যাপ, অর্থাৎ কতদিন নাগাদ নির্বাচনটি হতে পারে এবং আরেকটি সংস্কারের রোডম্যাপ, দুটি বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা নির্বাচনের চেয়ে সংস্কার ইস্যুটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি, এর আগে বিএনপির সাথে সংলাপ হয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে ওনাদের প্রথম এজেন্ডা হচ্ছে একটি নির্বাচন আয়োজন অনুষ্ঠান করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য অনুযায়ী যে অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান এজেন্ডা একটি নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা এবং নির্বাচন আয়োজনে তাদের প্রধান লক্ষ্য, এই ধরনের একটি বক্তব্য উনি দিয়েছেন। এছাড়া আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে বিএনপি তাদের প্রস্তাবনা তুলে ধরেছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য নির্বাচন কমিশনের নিয়োগ যে আইন সেটি স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন নিয়োগের তারা দাবি জানিয়েছেন এবং নতুন যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনে যাতে কোনো বিতর্কিত লোক প্রবেশ করতে না পারে সেই বিষয়টি তারা এখানকে তুলে ধরেছেন। এছাড়া 2014, 18 এবং 2024 সালে যারা নির্বাচন পরিচালনা করেছেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনার উনি দাবি জানিয়েছেন। বিএনপির তরফ থেকে দাবি জানানো হয়েছে যে তারা তাদের ভাষায় একটি ভুয়া নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন করার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যার রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় উনি আহ্বান জানিয়েছেন যাতে ওনাদের বক্তব্য ছিল যে রাজনৈতিক সংকট গত 15-16 বছর যাবৎ ছিল, সেই সংকটের জন্য প্রধান বিচারপতি খায়রুল হককে তিনি দায়ী করেছেন। এছাড়া প্রশাসনে যেসব নিয়োগ করা হয়েছে সেই বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে তারা পুনর্নিয়োগের আহ্বান জানিয়েছেন। যারা গত 15 বছর পদবঞ্চিত ছিলেন তাদেরকে নতুন করে নিয়োগের আহ্বান জানিয়েছেন। সুনির্দিষ্টভাবে বিএনপি অনেকগুলো প্রস্তাবনা তুলে ধরেছে। এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক চলছে, এরপরে আরও 3টি দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপের সবশেষ খবর জানছিলাম। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।